হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, 60 বছর পার করলে তোমরা একসাথে। এটা কত বড়, তোমাদের যেমন খুব খুব আনন্দের ব্যাপার, ঠিক তেমন আমাদেরও 4 ভাই বোনের প্রচন্ড আনন্দ হচ্ছে যে 60টা বছর তোমরা একসাথে পার করেছো আর আমাদের মাথার উপরে ছাতা হয়ে থেকেছো। আরো অনেক 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 বছর তোমরা একসাথে পথ চলো আর আমাদের ছাতা হয়েই ওপরে থেকো, মাথার উপরে সর্বক্ষণ তোমাদেরকে চাই। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, আজকে আমাদের খুব একটা আনন্দের দিন। আমরা 4 ভাই বোন। আজকে যদি আমরা সবাই একসাথে থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু করার কিছু নেই। আর সবাই জানো যে আমার মা বানপুরে দিদির কাছে থাকে, কিন্তু এই সময়টাতে মা বাবা ছিল আছে আর কি ভাইয়ের কাছে। মোটামুটি হয়েও গেছে, তোমরা জানো, তোমাদেরকে আগেও ব্লগে বলেছি, প্রায় 1.5 মাস হয়ে গেছে মা বাবা গেছে। তো একদিকে যেমন খারাপ লাগছে আমরা সবাই একসাথে থাকলাম না, আবার একদিকে ভালো লাগছে যে মানে ভাইয়ের বউয়ের সাথে এই দিনটা মা সেলিব্রেট করতে পারছে, তার সাথে সঙ্গে সঙ্গে তাদের নাতি আছে। হ্যাঁ, ওখানে আমার মাসিরা আছে, সেটাও ভিডিও তোমরা পেয়েছো। সবাই আসবে, সবাই একসাথে সবাই আনন্দ করুক। হ্যাঁ, আমরা 3 বোন একটু আলাদা হয়ে গেছি, ঠিক আছে, মা বাবা আসুক, তখন দরকার পড়লে 3 বোন একদিন এক হয়ে এই সেলিব্রেশনটা আমরাও করব। চলো আজকে ভিডিওটা শুরু করলাম খুব আনন্দের, মানে ভাই ফোন করেছিল, ভাইকে সকালে একবার মাকে ফোন করেছিলাম, সকালে মাকে ফোন করেছি যখন, তখন 8টা 5-10 বাজে। তো ভাই তখন কাজ করছিল, অফিস বেরোবে বলে। তো এখন ভাইকে ফোন করলাম, তো ভাইয়ের সাথে একটু কথা হলো। মানে ওদেরকেও বলেছি তোরা যা যা সেলিব্রেশন করবি সেটা আমাকে ভিডিও করে পাঠাবি, যাতে এই ব্লগের মাধ্যমে আমি এটাকে ক্যাপচার করে রাখতে পারি, যাতে অদূর ভবিষ্যতেও যার যখন মনে হবে যে হ্যাঁ খুলে দেখবো, বা আমাদের ছেলে মেয়েরাও ধরো বড় হয়ে বলতে পারে যে দেখি কি এটা এমন ভাবে স্ট্যান্ড করা আছে, আমার ইচ্ছে, তো ওরাও যেন দেখতে পারে, আমাদেরও যখন মনে হবে তখন আমরাও খুলে দেখতে পারবো। তো সেই জন্য আর কি আমি এই ব্লগটা আমি অন্যরকম ভাবেই সাজাতে চেয়েছি। তো দেখা যাক কতটা করতে পারছি আর তোমাদের কাছে কতটা প্রেজেন্ট করতে পারছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে, আর এরা না ওঠে আর পর্দাটা পর্যন্ত সরায় না। আজ আমি শুয়ে বসেই দিন কাটাচ্ছি, রোদ নেই কিন্তু বেশ তাপ লাগছে দরজাটা খুললে। কাপড় কাচা হয়ে গেল, বসে বসে অনেকগুলো কাজ করলাম বলতে জামা কাপড় অনেকগুলো পড়েছিল, সেগুলোকে ভাঁজ টাজ করলাম, করে টোরে দিয়ে একটুখানি বন্ধু ফোন করেছিল, আজকে আমাদের গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী যাওয়ার আছে, সেটা জন্য ফোন করা হয়েছে। সেই সব করতে গিয়ে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এমনিতেই সকালবেলায় তো উঠেছেই দেরি করে, বাজে 11টা 25, এতক্ষণে কাপড় টাপড় কাচা হচ্ছে, কাপড় মেলবো। হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। রান্নার অবশ্য তাড়া নেই, রান্নার যা আছে ওইটাই খাওয়া হবে, এখন আর রান্না কিছু করবো না, সেই জন্য আর কি দায়ে সারে কাজ করছি আর কি। এই দরজাটাকে খুলবো কি, এই দরজাটা খুললে এই দরজাটা এমনভাবে লাগে, আর খেয়ালও থাকে না আটকাবার কথা। এতে যেন আরো বেশি গরম লাগে, এমন একটা ওয়েদার করে আছে, না বৃষ্টি না কিছু, একদম গুমোট হয়ে গেছে না। আর বেরোয়নি কালকে, কেন 2 দিন থেকে ব্যালকনিতে খুব একটা বেরোয়নি। তো পরশু দিনকেই ব্যালকনিটা, 2 দিন তো পরিষ্কার করিনি, পরশু দিনই ব্যালকনিটা পরিষ্কার করেছি। তো এখন খোলা আছে বলে হঠাৎ করে বেরোলাম। হ্যাঁ, দেখি বেরোতে গিয়ে এমন একটা জিনিস দেখলাম না, নিজেই কতক্ষণ হাসলাম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মনে হয় ওপরে কোথাও ছিল ব্যালকনি ট্যালকনি, আর সবার তো ব্যালকনিতে ধরো এরকমভাবে নেট লাগানো নেই, মানে আমাদের যেরকম ব্যালকনিতে থাকে আর কি, এরকমভাবে একটা ইয়ে করা পর্যন্ত, এই পর্যন্তই থাকে। তো কেউ কাঁচ লাগিয়েছে, কেটা এরকম লাগায়, আমাদেরও লাগানো আছে, তো অসুবিধা হয় না। জামা কাপড় মেলা থাকলে ওপরে বোধহয় টুল রাখা ছিল, মানে বাচ্চাদের বসার টুল রাখা ছিল, ওইটা বোধহয় ঝড়ে পড়েছে, পড়ে কোথায় আটকেছে তারাও তোমাদের দেখাচ্ছে। দেখো গাছের মধ্যে আমি না অনেকক্ষণ দেখলাম, বুঝেছো তো, অনেকক্ষণ দেখে ভাবলাম যে জামা নাকি, তারপরে দেখছি না, একটা টুল পড়ে রয়েছে বাচ্চাদের বোধহয়। দাঁড়াও, দেখো গাছের মধ্যে টুলটা আটকে রয়েছে। তো এটা কারণ আমাদের নিচে যে এখানে পেছনের দিকে যে গ্যারেজটা আর কি গাড়ি রাখা, তো এটাতে এক্সট্রা করা আছে, যারা গ্যারেজ পায়নি তারা পেছন দিকটা ইয়ে করেছে, মানে টিনের সেট করাই রয়েছে, দেখিয়েওছি তোমাদের। টিনের সেটে উপরে উঠলে পরে এটাকে নামিয়ে নিতে পারবে।
টানলেই বেরিয়ে আসবে। চলো, মধ্যে মোবাইলটা লাগালে না হয় কি বলো তো, অনেক সময় টাইট করেই লাগানো হয়, কিন্তু কোন দিকে বলো, কোন দিকে কথা বলছি, সব জানলা খোলাগুলো খোলা থাকলে না সব দিক থেকে লাইটগুলো আসে। আর এটা হয় কি বলো তো, এটাকে যখন স্ট্যান্ড করছি না পেছন দিকে হেলে যায় অনেক সময়, ওই জন্য পেছন দিকে একটা সাপোর্ট দিতে হয় একটা। দুখানা চাদরও কাঁচা আছে, পরে দেবো, আর মেলার জায়গা নেই, ওগুলোকে শুকা। এবার গিয়ে বাসন মাজি। আজকে বাসনও আছে বেশ খানিকটা, বাসনগুলো মেজে নিই, তারপরে দেখি কি করবো, রান্না বান্না কিছু, জল ভরতে হবে, জলও নেই আজকে। লাঞ্চ নিয়ে বসলাম, কিছুই রান্না করিনি, ডিমের অমলেটটাই খালি করেছি, আর বাঁধাকপি তো কালকে ছিল, অনেকটাই ছিল, আমি একটুখানি নিলাম, একটু রয়েছে, আর ডাল করেছি। সকাল থেকে আজকে মেঘ করে রয়েছে, এক ফোঁটা বৃষ্টি না, হাওয়া না কিছু, মারাত্মক গরম লাগছে। সারা দুপুর তো শোয়া হয় না, ঘুম হয় না, কখন থেকে ফ্যানটা চালিয়ে এখানে দরজা খুলে বসে আছি, মানে এত বিরক্ত লাগছে গরমে। আর আজকে আমাকে রান্নাও করতে হবে, মানে সকালে যা রান্না করেছি তো কী খেয়েছি দেখেইছো, এখন ডিমের ঝোলই হোক যাই হোক, আমি তো বললাম কিছুই করবো না, ভাত করবো, ডাল রয়েছে, আর আমি দেখছি ভাত, গরম ভাতে ডাল আর ডিম আর আলু সেদ্ধ দেবো, আর ওদের ডিমের অমলেট করে দেবো, এ দিয়ে খাওয়া হয়ে যাবে, কারণ আমার একদম ইচ্ছে করছে না। আর আজকে গেছিলো পিন্টু কার বাড়িতে, যাই না কারো বাড়িতে, অনেকগুলো আম দিয়েছে, তো 3টে ভিজিয়ে রেখেছি, একটা খেতে দিয়েছি কেটে, আলু হয়েছে, তো বলে মিষ্টি, আমি আবার চট করে আমটাম কিছু খাই না, খুব ভালো টেস্টি না হলে আমি খুব একটা খাই না। বেশ একটু ঝড় টাইপের দিয়েছে, জানি না আজকে না এদিকে আর বেরোয়ও নি, এবার লাইটটার জন্য না কেন বেরোয়ও নি, আর ভুলেই গেছি কাপড়গুলো এখানে রয়েছে মেলা, ভাগ্য ভালো। এখন ওই দিকের ব্যালকনিতে ডিম বসিয়েছি, ডিম আলু প্রেশার বসিয়ে একটুখানি গেছিলাম ওইখানে, ওই ব্যালকনিতে আমি বললাম, বা বেশ ঝড় উঠেছে তো, দিয়ে এসে এটা খুললাম, না হলে ভুলেই যেতাম আমার কাপড় মেলা আছে, ভালো ঝড় দিয়েছে। দাঁড়াও কাপড়গুলোকে তুলে নি, হাওয়াটা থাকে বেশ ভালো লাগে, দাঁড়িয়ে থাকে, দেখতে হবে না, বেশ ঝড় দিয়েছে। হাতে উঠে গেছে, এটাকে আটকাল, আমি এদিকে ক্লিপ দিয়ে আটকেছি, নিচে গিট, মানে একদম নিচের দিকটাই মানে গিট দিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টিটা যদি আসেও অন্তত এটা ডাইরেক্ট হয় কি বলতো, একদম ঝাপটাটা যায় তো একদম দরজা দিয়ে ঘরে ঢুকে যায়, অন্তত এইটার মধ্যে লাগলে পরে নিচে পড়বে জলটা, ভেতরে যাবে না, এটা সব থেকে বড় ভয় লাগে, জলগুলো ভেতরে চলে গেলে। বসে বসে সব হুকুম মারে, আমি ওইদিকে ওই ব্যাপার ইয়ে করছি, এদিকে ডিম আর আলু বসিয়ে দিয়ে গেছি, আর এদিকে সিটি পড়েই যাচ্ছে, চিৎকার করছে, হ্যাঁ সিটি পড়ে যাচ্ছে, বাস করবে, ছেলে বলছে তুমি যেতে পারছো, ছেলের কাজ করছে, অফিসের কাজ দিয়েছে বোধ হয়। আমি বললাম না, সোমা যতক্ষণ না, যদি মরেও যায় না ওকে উঠিয়ে রেখে দেবে, সোমা যতক্ষণ না থাকে বাড়িতে ততক্ষণ অবস্থা খারাপ, তো সুতরাং মরতেও দিবি না তোরা আমাকে, মানে যেই দিকে যাবো না সেই দিকে বসে রয়েছে, যে গ্যাসটা বন্ধ করে আসি সেটাও যাবে না, এমন অবস্থা সব, বদনাম করে দিলাম তোমার নামে, বলে বদনাম করো যাই করো ভাই, আমি বসলে আর উঠতে পারি না, দেখো এক এক সময় মাঝে মধ্যে মনে হয় জানো তো, আর সত্যি কথা একা একা না আর পারছি না, এমন অবস্থা। এখনই বসে বসে প্ল্যান করছিলাম, 3 মাস হয়ে গেছে ডাক্তার দেখাইনি, ডাক্তারটা দেখি কালকে ওর অনেকগুলো কাজ আছে, এবার আমি বললাম যে তাহলে ব্লাডটা সকালবেলায় আমাকে 9টার সময় ছেলে চলে গেলে আমাকে নিয়ে গেলে ব্লাডটা টেস্ট করি চলে আসতাম, তারপর ব্লাড রিপোর্ট বেরোতে বেরোতে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এবারে এই হেলথ ওয়ার্ডটা কী ছিল বলতো, সামনে ছিল তো, এসে আবার বিকেলে চলে যেত, মানে একটা পরিচিত হয়ে গেছিলো, বিকেলবেলা ডাক্তার বসে, আর এখানে আবার সকালবেলায় 10:30 থেকে ডাক্তার বসে মনে হয় 12টা পর্যন্ত, তাহলে আমাকে সকালেই দেখাতে হবে, তাহলে আমাকে 2 দিনে গেলেই হয়, আজকে আমি কালকে ব্লাডটা টেস্ট করেই চলে আসতাম, আমাকে নামিয়ে দিয়ে তারপর ওর কাজগুলো আমি করে দিতে, বলছে না যাবো যেদিন সেদিনকে একসাথেই দেখাবো, ডাক্তার দেখিয়েই ফিরবো, 2 ঘন্টা বসবো, কারণ অনেকটা দূর, আবার 2 দিন যেতেও ইয়ে লাগে,
তা বললাম তাহলে আর কালকে যাবোই না, কালকে আগে তোমার কাজগুলো সব কমপ্লিট করো, তারপরে পরশু যাবো। আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এখানে একটাও রয়েছে। ডিম খাওয়া হয়ে যাচ্ছে বেশি, ওই জন্য ভেঙে নিলাম একটু। কালকের ভিডিওটা কিন্তু আমি এন্ড করিনি। কালকের ভিডিওটা আমি কি খেয়েছি, রাত্রেবেলায় ডিনারে কি খেলাম সেটা করে আমি আর ভিডিওটা কিন্তু এন্ডও করিনি, আর কিছুই করিনি। ভিডিওটা ওইভাবেই আমি রেখে দিয়েছিলাম। কারণ কি তোমাদের আমি বলেছি যে কালকে আমার মা বাবার বিবাহবার্ষিকী ছিল, মানে 60 ইয়ার্স অ্যানিভার্সারি ছিল, তো ভাইয়ের কাছে সমস্ত কিছু। তো ওরা রাত্রেবেলায় যেটুকুনি করেছিল সেটার কিছু ফটো আর ভিডিও আমাকে পাঠাবে বলেছিল। তো সেটা আজকে সকালবেলা, আমি জানি কালকে রাত্রেবেলা পারবে না পাঠাতে, আজকে সকালবেলা পাঠাতে। তো এই জাস্ট ভিডিওগুলো আমাকে পোস্ট করলো। তো এবার আমি এডিটিং করব। তবে হ্যাঁ, এডিটিং আমি করব। এডিটিংয়ে ওরা করেছে, আমি যেইভাবে বলে দিয়েছিলাম ওরা করেছে, কিন্তু ওরা মেন যে ভিডিওটা করেছে আর কি, সেই ভিডিওটাই লম্বা করে করেছে। তো ওটা এডিটিং করতে গেলে অনেকটাই হয়তো কাটছাট হয়ে যাবে। তো ঠিক আছে, তবুও থাকলো আর কি। আর কিছু ফটো দিয়েছে, সেই ফটোটাও আমি এর মধ্যে ইনক্লুডিং করে দেবো যতটা পেরেছি। কে কে মানে আমার যারা যারা ছিল তাদের নাম, মানে কে আমার পরিচয়ে কে, আমি লিখে দিয়েছি, সেটা ওপরে লেখা থাকবে, ফটো সেটা দেখতে পাবে। তো চলো ভিডিওটা, বম্বেতে ভাই কি করলো সেলিব্রেশনটা সেটা তোমরা দেখো। আর তার সাথে সাথে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এখন তো আর গুড নাইট বলার প্রয়োজন নেই, গুড মর্নিং বলেই এখানে শেষ করলাম। আবার গুড মর্নিং বলে আবার পরের ভিডিওটা শুরু করছি। টাটা। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, তোমরা আজকে খুব ভালো কাটাও। আজকে তোমাদের 60 বছর পূর্ণ হলো। বহুদিন পর ছেলের কাছে গেছো, আজকে ছেলে তোমাদের এই অনুষ্ঠানটা পালন করছে আজকের দিনটা, এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। আমরা মেয়েরা তোমার পাশে নেই, তোমরা ভালো থেকো। তোমার মা তোমার পাশে, তোমার দিদি আছে, তোমার নাতি আছে, তোমার সবাইকে নিয়ে ভালো কাটাও, খুব ভালো থেকো। শুভ বিবাহবার্ষিকী বাবা ও মা। আজ 60 বছর তোমরা ঝগড়া করে ভালোবেসে একসাথে পার করে দিলে। অনেক দুঃখ, অনেক ঝড় তোমাদের জীবনে এসেছে, আমরা দেখেছি। ভাই আর সমাপ্তি আজ অনেক আয়োজন করেছে তোমাদের এই 60 ইয়ার্স অ্যানিভার্সারিতে। তোমরা এরকম করে আরও কয়েকটা বছর পার করে দাও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা তোমাদের জন্য আমি করি। মজা করেছি, তুমি ছিলে না তাই কোট কোথায় আবার হারিয়ে আসছো নাকি? ফুল বডিটা আরেকটু পেছনে যাও তো, তাহলে ফুল বডি আনবো সব। আরেকটু তুই একদম কোনায় চলে যা, ওনাকে মাঝখানে নে। হ্যাঁ, এইবারে ফুল বডি আসবে, ঠিক। এই যে মা, বাবা, মাসি, ছোট নাতি, এই যে নাতনি, তার পাশে বহু, তার পাশে ওই যে পিছনে নাতি আর একটা, তারপরে একটা মেয়ে, নাতনি। তোমরা বলো কোনটাকে? মা বলো, বলো তোমরা কে? মা বলো, কে কে তুমি বলো, মা বলো, সবাইকে বলো তুমি। এই যে আমার একটা পুচকা নাতি, এটা আমার দিদি, এটা আমার বড় নাতনি, ওই যে একটা বন্ধি, আর এটা হলো আমার বহু, আর এই যে নাতি। আর তার পেছনে কে? তার পেছনে কে? তার পেছনে কে? তারপরে তোর বাবা। আমার বাবা। তোমার কে? তোমার বাবা হচ্ছে তপন দে, আর তোমার মামা হচ্ছে এই দুইটা ঠাম্মা। এবারে
তুলে খাওয়া ও বাবা সবাইকে খাইয়ে দাও। এই যে আগে এটা এমনি করে আগে দাদাকে বাবা এমনি করে আরে দাঁড়াই কাজ হয়ে গেছে কাজ নেই খাও বাবাকে খাও দাঁড়াও বাবাকে খাও ওয়েট ওয়েট তা ধরো তো ওই লাইট অফ করো না, ওই লাইট অফ করো না। ধরে রাখো পুশ আইয়ো ও বাবা The day, oh, the day when you came to me forever. Stop.